আচ্ছা, এই যে 10,000 স্টেপস পার ডে এই জিনিসটা কি তোমরা কেউ করো? আমার এক দিদি আছে, আমি দিদি বলি। সে যখন তার ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলো, তার বয়স এখন 70-এর ওপরে। তারপর থেকে সে এই জিনিসটা শুরু করেছে যে রোজ আমি 10,000 স্টেপ হাঁটবো। তো তার একটা ফিটবিট ছিল, তারপরে ফিটবিটটা হারিয়ে গেল। কিন্তু সে ব্যাপারটাকে এতই সিরিয়াসলি নিয়েছে, সে গলায় একটা ঝুলি পরে, ঝুলি মানে কি বলবো, যাতে তার মোবাইল ফোনটা সবসময় তার সঙ্গে সঙ্গে থাকে, যাতে এটা স্টেপ কাউন্ট করে। এবং সে প্রায় মিস করেই না কখনো। সে যদি না হয় ঘরের মধ্যেই এরকম ঘুরঘুর করে হাঁটে। এবং এই 10,000 স্টেপস এখন এখানে দেখাচ্ছে মাত্র 181 স্টেপস আমার হয়েছে, আমি সবে ঘুম থেকে উঠেছি। কিন্তু আমি দেখেছি যদি না আমি বাইরে বেরোই, ইট ইজ অলমোস্ট ডিফিকাল্ট, ইম্পসিবল টু ডু 10,000 স্টেপস ঘরের মধ্যে। এবং যেদিন আমি হসপিটালে অনকল থাকি সেদিন তো ডেফিনেটলি আমার 16,000 স্টেপস 15,000 স্টেপস হয়ে যায়। যখন আমরা বেড়াতে গেছিলাম, আমি কালকেই ফিরেছি, আমি পরশু দিন ফিরেছি, পর্তুগালে বেড়াতে গেছিলাম। যেদিন বেড়াতে যাই সারাদিনের পরে 11, 12, 13,000 তো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ঘরের মধ্যে 10,000 স্টেপ করা খুবই ঝামেলার। 10,000 স্টেপ মানে হচ্ছে মোটামুটি 8 কিলোমিটার, ঠিক আছে। 8 কিলোমিটার মানে তুমি দেখে নাও, তোমার একটা ধারণা থাকা উচিত। যেমন আমি জানতাম আমার বাড়ি থেকে পিজি হসপিটাল বেহালা থেকে 7 কিলোমিটার, আমি বাইক চালাতাম। আমি জানি আমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, পুরো ঘুরে এলে 1 কিলোমিটার হয় এক্স্যাক্টলি। তো তোমার বাড়ির পাশে একটা জায়গা দেখে নাও, বাড়ির পাশে, হ্যাঁ, যেখানে তুমি জানবে যে এইটা কতটা, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। এবং দেখো যদি আফটার সাপার ওয়াকা মাইল করে যেটা ব্যালেন্স থাকলো সেটা করতে পারো। আর মোবাইল ফোন আমাদের সব সময় সঙ্গে থাকা, তো বেশি পয়সা যদি খরচা না করো, তাহলে আমার দিদি যা করছে তাই করো। এমন একটা কিছু করো, এটা একটা ওয়েস্ট ব্যাগ। আমি যেমন গলায় ঝুলাতে পছন্দ করি না, ঝামেলা হয় আমার, তো আমি দৌড়াই, এর মধ্যে আমার মোবাইল ফোন থাকে, প্লাস আমার চাবি লাগে, একটা কার্ড লাগে যদি দূরে কোথাও চলে যাই দৌড়াতে। আমার টু ডু লিস্টের প্যাডটা সবসময় আমার সঙ্গে থাকে, আজকে কী কাজ আমার, আর একটা পেন। তো এই জন্য আমি এইটা ইউজ করি। বাট বেস্ট হচ্ছে এই ফিটবিট বা এরকম টাইপের কোনো, আমার যেমন ওয়াচে আমার অনেক কিছু দেখায় এটা। আর আরেকটা হচ্ছে স্লিপ ট্র্যাকার। আমি হেলথের জন্য প্লাস গ্যাজেটও আমার একটু ফ্যাসিনেশন আছে। এটা হচ্ছে একটা স্যামসুং রিং, এটা হচ্ছে একটা স্যামসুং ওয়াচ। ইউ ডোন্ট নিড বোথ, বাট দে আর কাইন্ড অফ গিভ complementary benefits. This is mostly when I sleep, and this is when I'm active, and this is charging. কিন্তু বেশ ভালো করে গুগল করার পর আমি বুঝতে পারলাম যে দুটো একসঙ্গে পড়লে একটু স্লাইট অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। বাট এনিওয়ে, আই ওয়ান্ট টু কিপ এভরিথিং ভেরি সিম্পল, অ্যান্ড সিম্পল ইজ মোবাইল ফোন। ওটা সবার কাছে থাকে, এমন কিছু একটা রাখো যদি পকেট তোমার না থাকে। মেয়েদের যেরকম পকেট থাকে না, ওদের ভীষণ ঝামেলা, ওদের পকেটও থাকে না, ওরা এটাও নিয়ে ঘুরবে না, কারণ এটা ওদের পক্ষে ঝামেলার ব্যাপার। এটা যদি আমি ঘরের মধ্যে নিয়ে ঘুরছি, আমি রাস্তাঘাটে বেরোলে যদি না কোথাও বেড়াতে যাই, এটা নিয়ে ঘুরবো না, আমার পকেটেই থাকবে বা ব্যাকপ্যাকে থাকবে। কিন্তু ভাই একটু পয়সা খরচা করে একটা ফিটবিট বা ওরকম কিছু স্টেপ কাউন্টার কিনে নাও। ফ্যান্সি হতে হবে না, কিন্তু দেখলে না এটা একটা মোটিভেশন দেয়। আরে আজকে আমার 9,000 হয়েছে, আর 1,000 হবে, সঙ্গে সঙ্গে তুমি একটু বেশি হাঁটাহাঁটি করে নিলে। এগুলো হচ্ছে সব এক্সটার্নাল রিমাইন্ডার অ্যান্ড পুশার, আর কিছুই না। হ্যাঁ, আমাদের মনটা তো অত অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড অ্যান্ড শক্ত অ্যান্ড ডিসিপ্লিন না, জোর করে করে হ্যাবিট করতে হয়, ঠিক আছে। তো এই 10,000 স্টেপ মিনিমাম করা উচিত। এবং আমার দিদি যদি 72 বছর বয়সে করতে পারে, তোমরাও পাবে। 72 না 70 জানে না, দিদি দেখলে হয়তো আমাকে চেঁটাবে, বলবে 1 বছর বাড়িয়ে দিয়েছিস। আর এইগুলো হচ্ছে সবাই তো করতে পারবে না, আর বেশি বয়সে তো পারবেই না। আমার বয়স এখন 58 হবে সামনের মাসে। তো আমি করছি মানে শুরু করেছি, বেশি দিন না, 1 মাস হলো করছি। ভালো লাগছে করতে, নিজেকে বেশ স্ট্রং মনে হয়, যেটা আমার হেঁটে মনে হতো না। এবং আফটার 40-45 তো সার্কোপেনিয়া, জানো, মাসেল লস হয়। অনেক বয়স্ক লোক ব্যালেন্স পায় না, পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায়, ব্যাস, উইদিন 1 year দে আর ডেড, আর ভেরি ডিপেন্ডেন্ট অন আদার্স। সো একটু লিফটিং করা। এবং হোটেলের ঘরে যখন ছিলাম, এই 4 দিন ছিলাম
পর্তুগালে বেড়াতে গেছিলাম বউ বাচ্চার সঙ্গে, তখন তো এসব নিয়ে যাওয়া যায় না। তখন এই ব্যাগের মধ্যে জলের বোতল ঢুকিয়ে দেখেছি 6খানা জলের বোতল একটা ব্যাগে ঢোকালে এইটা সমান ওজন হয়, ঠিক আছে, এই ব্যাগ আর 6খানা জলের বোতল। যাকে এটা বলার জন্য বলিনি, আমি 10,000 স্টেপসের জন্য এই ভিডিওটা বলেছি। 10,000 স্টেপস দেখো তো তুমি আজকে করতে পারো কি না, আর দিনের শেষে একবার জাস্ট দেখো যে কত হাজার হলো, তারপরে বুঝতে পারবে যে কত আমরা কম মুভ করি, এবং যত আমরা কম মুভ করি তত আমাদের ব্রেন শ্রিঙ্ক করে। অ্যান্ড দিস ইজ এ ফ্যাক্ট, কারণ ব্রেনের জন্ম হয়েছে ভাবার জন্য না, টু মুভ, ঠিক আছে। যদি মুভমেন্ট আস্তে আস্তে তোমার পরিধি কমে আসবে, হ্যাঁ, যেমন বয়স্ক লোকেদের হয়, তাদের আস্তে আস্তে তাদের ফিল্ড অফ মুভমেন্ট কন্ট্রাক্ট করে, তারা আলটিমেটলি বাড়ির মধ্যে আটকে যায়। যারা ডিপ্রেশনে থাকে তারা আস্তে আস্তে বাড়ির মধ্যে আটকে যায়। অতএব treat the depression the other way around. Just make your 10,000 steps. It's a high chance your depression will get better. আজকে এইটুকুই থাকুক।